কোথায় অন্নপূর্ণা ভান্ডার? আমারে অনেকে মানা করে, বলে আহমেদ ভাই আপনি বড় একটু এদিক ওদিক করে বলেন, আপনার বয়স তো হলো, তো আপনি এটা ছেলে ছোকরারা বলবে। আর তার ছেলে ছোকরারা যদি না বলে তো আমি কি করব? পাড়ায় সব মহিলাদের কাছে এখন ফিস ফিস করে গিয়ে শুনবেন, বলবে ও দিদি তোর ঢুকেছে, বলে না আমার ঢোকেনি। ও বুবু তোর ঢুকেছে, বলে না আমার ঢুকেনি। তোর বলে ঢুকেছিল আবার বন্ধ হয়ে গেছে, বলে তোর ঢুকেছে। আবার এখন একটা কথা ফিস ফিস করে বলছে, রেশন কার্ড আছে না ক্যান্সেল হয়ে গেছে? বলে আমারটা এখনো আছে, ক্যান্সেল এখনো হয়নি। বস্তি উচ্ছেদ হচ্ছে, হাজার হাজার মানুষকে উচ্ছেদ করছে। রেলের জায়গায় আদানি আম্বানিরা আসবে। হরিপদ, তপন, মদন এরা কি সব মুসলমান? একটার পর একটা বস্তি উচ্ছেদ হচ্ছে। লক্ষ লক্ষ একর জমি 1 টাকা লিজে আদানি আম্বানিদের দিচ্ছে। বিজেপির কাছে ওই হিন্দু হচ্ছে হিন্দু আদানি আম্বানি, রতন তপন মদন নয়। প্রথমে জিতে আসার পর আমরা দেখলাম তিলজলায় গিয়ে বুলডোজার লাগালো। এই তিলজলায় বেআইনি বাড়িগুলো কারা করেছে? জাভেদ খান বলল আমরা ক্ষমতায় আসলে, শুভেন্দু অধিকারী বলল, আজকে যিনি মুখ্যমন্ত্রী উনি বললেন ওর 90টা আজকে যে প্রপার্টি আছে আমরা সিজ করব। সে ভালো তৃণমূল হয়ে গেছে জাভেদ খান এখন ওনার কোলে। যে ববি হাকিম বলল, ও নাকি কবে বলেছে হিন্দুদের ধরে ধরে সব মুসলমান করব, বলে ওরে কচু কাটা করা হবে। সেই ববি হাকিম সে এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছে তাকে। বিরোধী দলনেতা হচ্ছে ভালো তৃণমূলের নেতা, যাকে আমরা পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ঋতব্রত ব্যানার্জি। আমার সঙ্গে অনেক মিটিং করেছে ওর সঙ্গে, ঋতব্রতর সঙ্গে। রাজ্যসভার সদস্য ছিল, আমরা 1 সেকেন্ড দেরি করিনি, পার্টি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। মমতা ব্যানার্জি পরে বলেছে যে সিপিআইএম ঠিক কাজ করেছিল, ওকে নেওয়াটা আমাদের ভুল হয়েছে। একথা মমতা ব্যানার্জি পরে স্বীকার করেছে। তাহলে আজকে তারা ভালো তৃণমূল হয়ে গেছে। তুমি বলছো যে আজকে ধরবো সকালে আর শেষ করব বিকালে, কোর্টে তুলবো না, কোথায় কোনো কন্ট্রোল আছে? নাম যেমন বিগত দিনে জড়িয়েছে তৃণমূলের সোনার টুকরো ছেলেদের। আর যারা সোশ্যাল মিডিয়া দেখেন, দেখবেন প্রায় 80% ঘটনায় বিজেপির হয় মণ্ডল সভাপতি থেকে বিভিন্ন বিজেপির নেতারা এর মধ্যে জড়িয়ে রয়েছে। তৃণমূলের আমলে যেমন বিভিন্ন প্রকল্পের লোভ দেখে মহিলাদের আজকে তাদের ধর্ষণ করা হতো, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ায় একই কথা উঠছে। তাহলে যা বললো তা তুমি করছো না। 450 টাকা গ্যাস নেই। আরে আহমেদ খান, আরে মুসলমান কত পার্সেন্ট? আজকে 450 টাকা গ্যাস, যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল 450 টাকা গ্যাস ছিল। আর আজকে এই 12 বছরে 1000 টাকা গ্যাস কোন হিন্দুর জন্য করেছ? মুসলমানদের টাইট দেবে। হিন্দু মুসলমান একই জাঁতা কলে পেটাই হচ্ছে। চিনির দাম থেকে, ডালের দাম থেকে, তেলের দাম থেকে এই কমাসের মধ্যে চড়চড় করে বেড়েছে। মুসলমানদের এক দাম, হিন্দুদের এক দাম। কৃষক আত্মহত্যা করছে, এটা কৃষি প্রধান এলাকা। 65% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল। নরেন্দ্র মোদীর একটা রিপোর্ট বেরিয়েছে। আর বেসরকারি মতে প্রতিদিন আমার ভারতবর্ষে 35 জন করে কৃষক ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নাই গলায় দড়ি দিয়ে মরছে। 12টা রাজ্যের হিসেব নেই, পরিসংখ্যান নেই। 12টা রাজ্যের মধ্যে পশ্চিমবাংলা ছিল, এখানে মরলেই বলে স্বামী স্ত্রী গন্ডগোল, মমতা ব্যানার্জি বলতো। তাহলে 1,30,000 নরেন্দ্র মোদীর 12 বছরে কৃষক তারা ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নাই গলায় দড়ি দিয়ে মরেছে। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, যারা হিন্দু ভাইরা আজকে এখানে আপনারা আমার কথা শুনছেন, 80% যদি হিন্দু হয় তাহলে 1,30,000 কৃষক সারা 1,04,000 হচ্ছে হিন্দু। 1,04,000 হিন্দু কোন হিন্দু রাষ্ট্র হবে? ইথনল মেশানো হচ্ছে পেট্রোলে।
ইথেনল মেটানো হচ্ছে E20। তাহলে আজকে সেই জায়গায় মাইলেজ কমে যাচ্ছে। আখের আর ভুট্টার দিয়ে আজকে ওই রস তৈরি করে পেট্রোলে মেটানো হচ্ছে, ইঞ্জিন খারাপ হবে। মুসলমানদের ইঞ্জিন খারাপ হবে নাকি তার গাড়ির? গোটা ভারতবর্ষে 100 কোটির উপরে হিন্দু। কোন হিন্দুর ভালো চাইছেন? রেশন বন্ধ করে দেবে কাদের? সব মুসলমানদের। বলছে আমার আর দুটো কাজ বাকি রয়েছে, ওই গোহত্যা বন্ধ করে দিয়েছি। আমি গোলাবাড়ির মাঠে বলেছিলাম, সে প্রায় লাখো লাখো লোক আমার বক্তব্য শুনেছে। সেখানে বলেছিলাম যে গরু আর মোট বিক্রিতে, মোটের মাংস রপ্তানিতে ভারত থেকে অন্য রাজ্যে দেশে যায়, ভারতবর্ষ হচ্ছে 2 নম্বর মোষ এবং গরুর মাংস রপ্তানিতে। আর এমন এমন কোম্পানি, ওই যে যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারী বলেছিল আমি মুখ্যমন্ত্রী হিসেবে আমার কাজ হবে যোগী আদিত্যনাথ এবং হেমন্ত বিশ্ব শর্মা তাদের দেখানো রাস্তায় মুখ্যমন্ত্রী চলবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এখানে সোশ্যাল মিডিয়া অনেক আছে, সেদিনও বলেছিলাম, অনেকে আমার কথায় কমেন্ট করেছিল গোমাতা। হ্যাঁ, ওই ইমতিয়াজ বলছিল যে মুসলমান খায়। আমি যে কথা বলেছি, 7টা কোম্পানি আছে উত্তরপ্রদেশের, নাম শুনলে মনে জানে মুসলমান কোম্পানি। আল কবির এক্সপোর্ট, অ্যারাবিয়ান এক্সপোর্ট, সব হিন্দু মালিক। হাজার হাজার মেট্রিক টন গরুর মাংস বিদেশে রপ্তানি করে ডলার আনছে, ডলার। আর আমার 15 দিন বলার পরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে নেদারল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে বলছে যে আমার ভারতবর্ষ গরুর মাংস রপ্তানিতে 1 নম্বর, গর্বের সঙ্গে বলছে নেদারল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে। তাহলে ভাববেন আপনারা, আজকে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, এই দেশ আমরা সবাই মিলে আমরা এই দেশকে স্বাধীন করেছি। এই দেশ আমাদের, আজকে আমাদের অধিকার দিয়েছে, মৌলিক অধিকার সংবিধানে, কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার, দাবি আদায় করার লড়াইয়ের অধিকার, ভোট দেওয়ার অধিকার, নির্বাচিত হওয়া, নির্বাচিত করার অধিকার। 27 লক্ষ আজকে আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে না। কেন কেন কেন? তারা কোনো সুযোগ সুবিধা পাবে না। আমরা বিডিওর কাছে যাচ্ছি, এসডিওর কাছে যাচ্ছি, ডিএম এর কাছে যাচ্ছি, লাল ঝান্ডা। আমরা বারে বারে বলছি, এছাড়াও লাখ লাখ ভোটার বাদ হয়ে রয়েছে। এক পরিবারে 2 জনের নাম আছে, এক পরিবারে 2 জনের নাম নেই। তাই আপনাদের কাছে বলতে চাই, একটা কঠিন পরিস্থিতি। দিল্লির যে সরকার, সে এসে ওই কাজগুলো তা করেছে, গোরক্ষক কমিটি থেকে শুরু করে, এনআরসি থেকে শুরু করে, আজকে বিভিন্ন ধরনের তারাই করেছে, গোরক্ষক কমিটি থেকে শুরু করে। আজকে এখানেও একটার পর একটা আইন বলছে আর 2টো কাজ বাকি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, বলছে যে মুসলমানরা কোনো হিন্দুর জমি কিনতে গেলে ডিএম এর কাছে পারমিশন নিতে হবে। কেন 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 হিন্দু মুসলমান জমি জায়গা বিক্রি করার ক্ষেত্রে তোমার পারমিশন নিতে হবে? বলছে একটা বলে দিয়েছি, গরু জবাই করা যাবে না, বন্ধ করে দিয়েছি। তাহলে তুমি আবার বলছো এইটা করাবো? তাই আপনাদের কাছে বলতে চাই, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বিষ ঢালছে, প্রতিদিন। কিন্তু আমাদের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, এই দেশকে বাঁচাতে গেলে, এই রাজ্যকে বাঁচাতে গেলে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সংহতি, দেশের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আজকে বাঁচাতে গেলে এক কাটতে হবে নেতাজি গুন্ডা। নেতাজি এখন গুন্ডা হয়েছে। রামমোহন সমাজ সংস্কারক, সতীদাহ প্রথা বন্ধ করেছিল, তারে বলছে ব্রিটিশের দালাল। তৈমুর তিতুমির ভবন, সেখানে শ্যামাপ্রসাদে ভবন করা হচ্ছে। তিতুমির কে? এই জেলার বসিরহাট সাব ডিভিশনে তার বাড়ি। আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী, যে বাঁশের কেল্লা তৈরি করে নীলকর, স্থানীয় জমিদার এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল। এই তিতুমির, যার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী, এই বসিরহাটের বাদুড়িয়াতে তার বাড়ি ছিল। ব্রিটিশ সৈন্যের তাকে গুলি করে তাকে হত্যা করা হয়। বীর যোদ্ধা এইভাবে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের
হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাইকে মিলে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমস্ত মানুষের অধিকার আদায়ের জন্য এক কাট্টা হয়ে থাকতে হবে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। কমরেড আহমেদ দাকে